সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ। আজকে হচ্ছে ভাই বৃহস্পতিবার, আর এখন আমি যাবো হচ্ছে কাটোয়া, একটা ভিডিও শ্যুট আছে, তার সাথে ভাই ঘুরতেও যাবো হচ্ছে আমার সাথে আমার ভাইপো মাসুক। এখানে আমার একটা হেলমেট, আর এটা হচ্ছে আমার প্যাসেঞ্জারের হেলমেট। এটা আমার রয়্যাল এনফিল্ড থেকে ফ্রিতে দিয়েছিল, আর এটাকে ভাই আমার 2800 টাকা দাম ছিল। সঙ্গে সঙ্গে তখন আমি বাইক কিনেছিলাম মনে হয় 1700 টাকায় দিয়েছিলাম। যাই হোক, পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন বাড়ি থেকে বেরিয়ে যাব কাটোয়ার উদ্দেশ্যে। কাটোয়ার দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় 34 কিলোমিটার, যেটা আমি অলরেডি বাইকে একদিন গিয়েছিলাম। চলো বাইকে আস্তে আস্তে যাবো আলহামদুলিল্লাহ। মানে বাইকে গেলে একটা সুবিধা, বাসে ভাই প্রচণ্ড গরম, আর সিট না পেলে আমার মাথা ঘুরে, তার জন্য বাইকে যাবো। এবার একজনের সাথে দেখা করতে চললাম, ভাই শাশুড়ির সাথে। কাজ আছে, কাজ গেলেই দেখতে হবে। উঠলে দেখলে ভাই সাহেব, এটাই হচ্ছে আমাদের কাটোয়া রোড সব ঠিক আছে, চারিদিকে গাছ রয়েছে, তো এইদিকে তুমি যদি জুড়ে যাও, হুট করে কিছু যদি একটা চলে আসে, তোমার ভাগ্যে যদি থাকে, যদি একটা গুড়ি চলে আসে, তো হয়ে গেল তোমার। তার জন্য ভাই স্পিড সবসময় 40 থেকে 50-এর মতো, কত স্পিডে গেল ব্রেক করে আটকাতে পারবে বাইকটা, ওই তো হালকা বাইক। চলো সামনেই পড়বে আমাদের ঝিলু, মন আমার তোর কিনারে জায়গা, সিগন্যাল। এখন আমরা যাবো যে কি বলে না, একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, কিন্তু ভিডিওতে দেখেছি, আমি আজ পর্যন্ত আসিনি। আজকে যাবো সেই রেস্টুরেন্টে খেতে। এতদিন কাটোয়া যে ঝুলন্ত রেস্টুরেন্টটা দেখেছিলাম না ভাই, দেখো। চলো উপরে যাবে, এবার লিফটে উঠে পড়েছে ভাই, ভিডিও করা এলাম না, এটা আমরা ঠিক করলো দেখতে হবে না, কোথায় কত দেখতেছে দেখাবে না। 4 5 6, কিন্তু ভাই ভিড় কোথায়? কিন্তু লাঞ্চে টাইম এসেছি। ভাই সব থেকে খতরনাক এই জায়গাটা। খাও এখানে বসে খাও, খতরনাক জায়গা আছে। কাটোয়া যদি ভেঙে যায়, ভাঙ মানে লম্বাই। হ্যাঁ, আজকে আমরা বড় লোক, কালারটা দেখো, একদিনের জন্য বড় লোক নেই। ভাই সেরা প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখা যাক কত বিল আছে, মোটামুটি 600 টাকা আসে। আর বলেছে ভিডিও করে এলাও নেই, তো আমি ভাই সব করে নিয়েছি। আমি তো ভুল করে 0 টাকা দিয়েছি, দেখা যায় মাথা নিয়ে চলে যাবে। 100 টাকা যদি নিয়ে আবার অ্যাক্টিভ হতে পড়ে আসবো, 2 একে চলে যাও, একে বেশি যাবে না। না ঠিক যাবে। আচ্ছা, এইগো তুলছি কেন আবার? তুলবে না, কোথায় ঢোকাই দেখি। ঠিক আছে, বাজে এখন দুপুর 2:30, 256। আর ভাই দেখে কি মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল, এই পরিমাণে মেঘ করেছে। এখানে পর্যন্ত কাটোয়াতে আছি, কাটোয়া থেকে বেরোলাম, আর ওদিকে পড়ে গেছে, কাটোয়া থেকে বেরোলাম। সময় লাগবে যেগুলো বাইক করে 35 থেকে 40 মিনিট, আমরা লাগাবো 1 ঘন্টা। সামনে আবার টাকা আছে ভাই, সেই পরিমাণে ঝড়ও দিচ্ছে, আসলে নিয়ে যে চালগুলো থাকবে, বৃষ্টির আওয়াজ দেখো, গরম করে বৃষ্টি হচ্ছে, এখানে আমাদেরকে বৃষ্টি দিচ্ছে। আপাতত একটু পরিমাণে ছাড়লো, কিন্তু এখনো চিরচির করে পড়ছে। এদিকে মেঘটা আছে না, এই মেঘটা বৃষ্টি দেওয়া হচ্ছে, ভাবছি চলে যাবো, একটু ওয়েট করি। অলরেডিতে ভিজে গেছি, আর আমাদের যাওয়ার কথা ছিল কুলসুনা হয়ে এই রোডটাতে ওপরে হয়ে, কিন্তু আমরা এদিকে যাবো না, কারণ এটা আসার সময় দেখলাম ভাই প্রচণ্ড কাদা ছিল, কাদাগুলো শুকিয়ে গেছিলো, আর এই যে পরিমাণে বৃষ্টি হলো, আর অবস্থা খারাপ হয়ে যাবে। তার জন্য আমরা ডিসাইড করলাম এদিক থেকে সোজা নিগন থেকে ওইদিকে আমাদের মঙ্গলকোট রাস্তা ধরে বটতলা। তো ভাই রাস্তায় আস্তে আস্তে একটা ঘটনা ঘটে গিয়েছে। 2 কেজি আম, 1 কেজি লিচু হারিয়ে গিয়েছে আমাদের, এত কাটোয়া দিয়ে ফেলে দিয়ে পালিয়েছি। কেউ যদি পা আমাদেরকে ঠিকানায় পৌঁছে দিয়া বলো। আম ছিল। গুড আফটারনুন, আবার কি ম্যাম করছে ভাই, বাজে এখন 3:30। এই যে বাইকটা দেখতে পাচ্ছ না, এমন কি হাল দেখো ভাই, নতুন বাইক কেউ বলবে। এই বাইকটা আমি কিনেছিলাম আজ প্রায় 1 বছর হয়ে গেল। দ্বিতীয় সার্ভিস করার পর না, এইখানে যে ইঞ্জিন গার্ডটা আছে সেটা ভাই একটু ছাড়া ছিল, আর ভাইরা খুলতে গিয়ে বেশি করে ছাড়িয়ে দিয়েছিল, আর তারপর আমাকে বলছিল ওটা চেঞ্জ করতে হবে, যেটা দাম বলেছিল ভাই 3400 টাকা। আর সেই মুহূর্তে
চেঞ্জ করলে পারতাম, কিন্তু তখন আমি অনলাইনে দেখলাম, এখানে দেখছি দামটা অনেকটা কম, তো ওদের কাছ থেকে আমি নিলাম না। যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর যেটা এখন চলে এসছে, বাট এটা আমার এক হাতে লাগানো সম্ভব হচ্ছে না, মানে এটা এক হাতে হবে না বলতে গেলে, মিস্ত্রির কাছে যেতে হবে। তো এখন যাবে একটা মোটর সাইকেল কিনতে, প্রথমে বাইকটা ওয়াশ করতে হবে। হাল দেখো ভাই, কালকে গেছিলাম কাটুয়ার, ওখান থেকে বাড়ি ফেরার পর বাইকের হাল এরকম হয়েছে কিছুটা। মঙ্গলকোট আমাদের একজনের শ্বশুর বাড়ি, আর বলবো না, কোন চান কেউ নেই, সবাই এখন ঘুমাচ্ছে। আর ভাই যেখানে এসেছিলাম এখানে বলছে নাকি মেশিন খারাপ হয়ে গেছে, ওকে দেখো মেশিন খারাপ বল। দুটো জায়গায় এসেছি, আমাদের ফার্ম ওয়াশ নতুন একটা দুটো জায়গাতে করে, শুধু বর্ধমান রোডে। ওই একটা মানে ওর তো মেশিন খারাপ, আর এই একটা আছে ভাই, এটা আমার বন্ধ। এখন শেষ মেশ আমাকে অন্য একটা মোটর সাইকেল কেটে দিয়েছে, মোটর সাইকেল কেটে দেবে এই জন্য ওয়াশ করি না, ওরা শ্যাম্পু দেয়, আর আমার বাইকটা মানে একটা ম্যাট কালার, শ্যাম্পু দিই না, আমি ফর্মতে ওয়াশ করি, এটাই সমস্যা। এখন চলে এসেছি মোটর সাইকেল কেটে যায়, যেখানে আমার লাগানো হবে গাড়ির। ঘুমাচ্ছিলে নাকি? চোখ দিকে তাকানো যাচ্ছে না, যাই হোক ফ্যান দিয়েছে এটা বসিয়ে। আরে টাকা এটা হচ্ছে ভিআইপি, বুঝলি তো, দেখ ওইদিকে ওয়াশ করছে। আমার বাইকটা বলেছে একবার পানি মেরে দিতে, শুধু হালকা করে, তারপর ওটা লাগিয়ে নেবো, দিয়ে দোকান যাবো। শুধু পানি মারতে হচ্ছে ভাই, এত পরিমাণে জাম হয়ে গেছে না, আগে খুলতে পারছে না। ওটা খোলার পর তারপর এটাকে লাগাবে। এর সাথে কিছু দিয়েছিল আগে, তো দেখিয়েছি এই জিনিসগুলো। মোটামুটি এখানে 20 মিনিট লাগবে লাগানো কমপ্লিট। মোটামুটি ঠিক আছে, আর অনেকটা মজবুত আছে এটা।